হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার নাম সবাই শুনেছেন, কম বেশ অনেকেই শুনেছেন। আল্লাহর নবী, আল্লাহর পেগম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুনার কষ্টের কথা শুনলে দুনিয়ার মহিলারা, তার কষ্টের কথা শুনলে কলজায় লেগে যায়, কলজায় লেগে যায়। এই হাদিসটুকু যখন আমি পড়তে শুরু করলাম, প্রায় আমার চোখে পানি পড়তে শুরু করে দেয়। হায় রে ও দুনিয়াবাসী! ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে শুইতেন, মাটিতে ঘুমাতেন, বিছনা পর্যন্ত ছিল না তার জন্য। কোনো সুখ বিলাসের কোনো কিছু ছিল না, না খেয়ে বাঁচতে হয়েছিল, অনেক দিন কষ্ট করতে হয়েছিল, এমনকি ক্ষুধার জ্বালায় বৃদ্ধ অবস্থায় অনেক কষ্ট করতে হয়েছিল, মৃত্যুর আগেও ক্ষুধার জ্বালায় অনেক কষ্ট করতে হয়েছিল। তবু এই দুনিয়ার মহিলারা, তোমরা শুনো, তবু তার মুখ থেকে আলহামদুলিল্লাহ শব্দটি সরে নাই। আল্লাহ পাক যত কষ্টই তাকে দিয়েছেন, যত পরীক্ষায় নিয়েছেন, সব কিছুতেই তিনি বলতেন আলহামদুলিল্লাহ। বর্তমানে মেয়েরা তো খুব খুশি, একবেলা না খেলে স্বামীকে পর্যন্ত ঝাঁটা দিয়ে পিটাইতে চায়। তাই আসুন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গঠন করি।